নাক ডাকা শুধুই বিরক্তিকর অভ্যাস নাকি শরীরের সতর্ক সংকেত? অনেকে হেসে উড়িয়ে দেন, নাক তো সবাই ডাকে, ঘুমালে একটু শব্দ হবেই। কিন্তু সত্যি কথা হলো, নাক ডাকা অনেক সময় শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত দেয়। শুধু যে আশেপাশের মানুষের ঘুম নষ্ট করে তা না। নাক ডাকা আসলে কিভাবে হয়? আমরা যখন ঘুমাই তখন আমাদের গলার পেশি, জিহ্বা, নরম তালু সবকিছু একটু রিল্যাক্স হয়ে যায়। এই অবস্থায় বাতাস যখন নাক এবং গলার মধ্যে দিয়ে ঢোকে এবং যদি পথটা একটু সংকীর্ণ হয়, বাতাসে বাধা পড়ে, তখন কম্পন তৈরি হয়। আর সেই কম্পন থেকেই নাক ডাকার শব্দ। নাক ডাকার সাধারণ কারণগুলো: অতিরিক্ত ওজন, ঘাড় এবং গলার চারপাশে চর্বি জমলে। ঘাড় এবং গলার চারপাশে যদি চর্বি জমে তাহলে বাতাস চলার পথটা একটু সরু হয়ে যায়, তাই 40-এর পর নাক ডাকা হঠাৎ বেড়ে যায়। নাক বন্ধ থাকা, অ্যালার্জি, সর্দি, নাকের ভেতরের হাড় একটু বাঁকা হয়ে যাওয়া, যেটাকে আমরা বলে থাকি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এগুলো থাকলে মানুষ মুখ দিয়ে শ্বাস নেয় আর তখন নাক ডাকার সম্ভাবনাও বেড়ে যায়। ঘুমানোর ভঙ্গি, চিত হয়ে শুলে জিহ্বা পেছনে ঢুকে যায়, শ্বাসনালী আংশিক বন্ধ হয়ে যায়, যার ফলে নাক ডাকা বেশি হয়। ধূমপান এবং অ্যালকোহল, এগুলো গলার পেশিকে অতিরিক্ত ঢিলা করে দেয়, ফলে শব্দ আরও জোরে হয়। বয়স বাড়ার সাথে সাথে গলার পেশির টান কমে, নরম তালু ঝুলে পড়ে, এটা খুবই স্বাভাবিক একটি পরিবর্তন।